আমার তো এখন কামে লাগবো না ভাই, আপনার বোনের অভিশাপে আপনি এমনি ধ্বংস হয়ে যাবেন। বরকত, আমি তো তোমার কথার ভাওটা বুঝতে পারলাম না। আমার বোনের অভিশাপে ধ্বংস হয়ে যাবো মানে? তুমি কি বলতে চাও বলো তো আমার একটু। আপনার বোন নিয়ে দেখে আসলাম পরের খেতে একটা মায়া মানুষ হয়ে কামলা দিচ্ছে, আর আপনি এদিকে আসছেন 30 লাখ টাকা খরচ করে বাড়িতে বিল্ডিং উঠাইবেন। নিজের হক পাওয়ার জন্য ভাইয়ের কাছে গেছিলাম সাহায্য চাইতে। সাহায্য তো করা দূরে থাক, যে অপমান অপদস্থ করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর ফিরে দিছে, সেই ভাই কি সাহায্য করবো কো? সাহায্যের জন্য মাতবরের কাছে গেলাম, তারা বিচারে বইল, সেখানে ভাই কইলো জমি বুঝাইয়া দিব তো দূরে থাক, তারপরের থেকে আর কোনো খোঁজ খবর নাই, আর কোনো ব্যবস্থাও তারা নিল না। আপা, আপনারা না দেখলে বুঝতেই পারতাম না যে রক্তের আপন ভাই এতটা খারাপ কাজ করতে পারে। সি সি সি, আমার তো ভাবতেও অবাক লাগছে যে সে কিনা আপনার ভাই। আচ্ছা যাই হোক আপা, আপনার ভাইয়ের লগে আমার দেখা হইলে আমি তারে বুঝাই বলবো কিছু একটা করা যায় কিনা। আপনি এভাবে কান্নাকাটি করেন না। সত্যি ভাই, তুই আমার ভাইয়ের লগে কথা কবি, একটু কথা কয়া যদি আমার স্বামীরার জন্য কোনো ব্যবস্থা করতে পারোস, তোর কাছে আমি অনেক ঋণী থাকুম ভাই। একটু কথা কও, একটু ব্যবস্থা কর ভাই। হ্যাঁ আপা, আমি দেখতেছি, আপনি থাকেন। আমি ভাই, আমি 30 লাখ টাকা কমপ্লিট করে বিল্ডিংটা উড়াবো ভাই, কিন্তু আমার জিনিসপত্র জানি খারাপ নয়, বোঝেন তো, এটা আমার ভবিষ্যৎ ভাই। কি ব্যাপার সজল ভাই, বাড়িতে বিল্ডিং উড়াবেন নাকি? আরে বরকত, কেমন আছো ভাই? ওই চিন্তা ভাবনা করতেছি আর কি, দোয়া করো ভাই। আমার তো এখন কামে লাগবো না ভাই, আপনার বোনের অভিশাপে আপনি এমনি ধ্বংস হয়ে যাবেন। বরকত, আমি তো তোমার কথার ভাওটা বুঝতে পারলাম না। আমার বোনের অভিশাপে ধ্বংস হয়ে যাবো মানে? তুমি কি বলতে চাও বলো তো আমার একটু। না বুঝার কি আছে ভাই, আপনার বোন নিয়ে দেখে আসলাম পরের খেতে একটা মায়া মানুষ হয়ে কামলা দিচ্ছে, আর আপনি এদিকে আসছেন 30 লাখ টাকা খরচ করে বাড়িতে বিল্ডিং উঠাইবেন। এটাই আপনার শিক্ষা? এই শিক্ষিত হয়ে আপনি আজকে বড় অফিসার হয়েছেন? হ্যাঁ আরে ভাই, তুমি তো অতিরিক্ত কথা বলতেছো কেন? আমার বোনকে আমি সাহায্য সহযোগিতা করছি কি করি না তুমি কি জানো? এখন আমার বোন মানে কি, তার কি সারা জীবন গেলে আমি সাহায্য করে যাবো? তার সংসার চালানোর জন্য সে পরের খাতে কামলা দিতেছে, এটা তার ব্যাপার, সেখানে আমার কি করার আছে বলো? ভাই, আপনার লগে কেমনে কথা বলবো বলেন? আপনি কি আপনার বোনের সাথে কাজটা ঠিক করছেন? তার তো হক আপনি মাইরা খাচ্ছেন। এই নে, এই তুমি কি গ্রামের মাতবার হয়ে গেছো? হ্যাঁ, গ্রামের মাতবাররা তো এইভাবে আমার সাথে কথা বলে না। তুমি কি জানো যে আমার বোনের যখন বিয়ে হয়েছে, আমার বাপে আমার বোনের ভাগের তা বিক্রি করিয়া তারে দুমদাম করে বিয়ে দিছে মিয়া, আর তুমি এই উল্টোপাল্টা কথা বলতে যাও, এখান থেকে যাও। শোনেন ভাই, একটা কথা কই, বোনের হক মাইরা খেন না, তার হক তারে বুঝাই দেন। এখন মেজাজটা গরম লাগে না? ভাই তুমি এখান থেকে যাও। শোনেন ভাই, একটা কথা বলি, বোনদের হক যে ভাই মেরে খায় তারা কখনো সুখী হতে পারে না। আপনার পতন ঠিক একদিন হবেই, আপনি দেখেন। ভাই, বোনের হক মাইরা খেয়েন না ভাই। আপনার ইট বালি সিমেন্ট কিছুই নিতেছি না আপনার কাছ থেকে আমি।